ফেলছি। তো কিভাবে আমরা সজাগ থাকলে সেই উপস্থিত আছে মাননীয় রাজা বিশ্বাস মহাশয়, হাইরানি বা তথ্য চুরি, বেশ কয়েকটা জিনিস সেটা নিজের কাছে রেখে দিলে চলবে না, বাড়িতে গিয়ে বন্ধু বান্ধব সবাইকে এই জিনিসটা জানাতে হবে। আর আজকে আমি আমাদের 5 থেকে 12 পর্যন্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে এই বিষয়টা ফটো তুলে আমি সবাইকে দিয়ে দেবো। প্রত্যেকটি ছাত্র পুলিশকে রক্ষা করতে হতো বাড়িতে বা রাস্তাঘাটে, যাতে আমাদের টাকা সাইবার প্রতারণা। আমরা অভিনন্দন জ্ঞাপন করি ছাত্রদের পক্ষ থেকে। যেটা সাইবার বুলিং, তোমার নামে বাজে বাজে কমেন্ট করছে, তুমি মনে মনে হিন্দু মনতায় ভুগছো, তোমার ফটো শেয়ার করে 5টা বন্ধু বান্ধবীকে দিচ্ছে, তুমি বাড়িতে বলতে পারছো না, সেই সমস্ত ক্ষেত্রে ভয় পাবে না, 1930-তে ফোন করবে আর থানায় ইনফর্ম করবে, নিজে হীনমন্যতায় ভুগবে না। ঠিক আছে, বি স্ট্রং। আর অনলাইন গেমিংয়ের রাজাও তো বলেই দিল যে ওই মোবাইলের মধ্যে প্যারেন্টসদের অনেক কিছু ওর মধ্যেও ডাউনলোডেড থাকে, যেগুলো ইনপুটগুলো পেয়ে গেলে পরে অনলাইন ফ্রড হতে সুবিধা হবে। বাকি অনলাইন ফ্রডের কথা বলেই চলে যাও। আর একটা কথা বলি, এখানে মোটামুটি স্মার্টফোন ইউজ করে না কজন? একটু হাত তুলবে, কতজন স্মার্টফোন ইউজ করো না? থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছে সাইবার ক্রাইম। আমি কোনো মানে এই নাম্বারটা মোটামুটি সকলে জেনে গেছে, এটা হচ্ছে সাইবার ফ্রড রিপোর্টিং নাম্বার। এটা আমি একটা এই অর্থবর্ষে আমাদের ভারতবর্ষ থেকে টোটাল যে অ্যামাউন্টটা সাইবার ফ্রডের অ্যামাউন্ট, যেটা দেশে বা বিদেশে ট্রান্সফার হয়েছে বিভিন্ন ক্রাইমের মাধ্যমে, সেটার পরিমাণ হচ্ছে 55,000 কোটি টাকা টোটাল। তাহলে 2,290 কোটি টাকা, 2.290। মানে এগুলো মানে পরিসংখ্যান না শুনলে বোঝা যাবে না যে ক্রাইমটা কিভাবে বাড়ছে, ট্র্যাডিশনাল যে চুরি ডাকাতি তার থেকে। এবার ছোট্ট করে সাইবার ক্রাইম কি আমরা সকলে জানি দৌড়ি, যে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট সংযোগে যে সমস্ত ক্রাইম সংগঠিত হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম। এবার এগুলো কি, এগুলো মানে কি শুধু যে টাকা পয়সা লেনদেন এরকম কিছু, এমনটা নয় কিন্তু। সাইবার ক্রাইম প্রধানত দু ধরনের, একটা হচ্ছে মনিটারি ফ্রড রিলেটেড আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড। মনিটারি ফ্রড রিলেটেড আমরা খুব একদম গতানুগতিক যে ক্রাইমগুলো, যেমন লটারি উইনিং মেসেজ, ইলেকট্রিসিটি বিল মেসেজ, তারপরে আপনারা চাকরিজীবী আছেন, পেনশন লাইফ সার্টিফিকেট আপডেটেশন, এগুলো একদম ট্র্যাডিশনাল ফ্রড। গিফট রিসিভ, মানে ধরুন কোনো আননোন নাম্বারের সঙ্গে, আমি একটা একটা ছোট ছোট করে বলি, আমরা জানি এটা করতে নেই, কিন্তু তার মাঝে আমি একটা সাইবারের বেনিফিটের কথা বলছি ইন্টারনেটের। অনুষ্ঠানটা হলো বা একদম যার শেষ মাথায় আছি, সেই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য বা এমন একটা অনুষ্ঠান করার জন্য বারাবণী পুলিশ স্টেশনের প্রত্যেক আধিকারিকের কাছে